নিজের জীবনের এই পাপাচার কাজের জন্য যে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, এ সময় বর্তমান মানুষের নিকটে নাই। মানুষ দিনের পরে দিন, রাতের পরে রাত মানুষ পাপাচার কাজের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনের এই সময়টুকুকে কাটিয়ে দিচ্ছে। কিন্তু তার একটু অনুতপ্ত হওয়া দরকার, প্রয়োজন। এই কথাটুকু তার মূল্যায়ন তার নিকটে নাই। ও মুসলমান, একদা একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকাফা আলা কবরিন, কবরের পারে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করছেন। কেন কান্নাকাটি করছেন? অপর একজন সঙ্গী এসে বলছে, কি ব্যাপার? তাদকুরুল জান্নাত ওয়ান নার, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনাকে এত কান্নাকাটি করতে দেখি নাই। অত্যাদকুরুল জান্নাত ওয়ান নার, জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে এত কান্নাকাটি করতে দেখিনি। কিন্তু যখনই আপনাকে অত্যাবুকি মিন হাদা, এই কবরের নিকটবর্তী যখনই আপনাকে দেখি, তখনই আপনাকে অঝোর নয়নে কান্নাকাটি করতে দেখি। কেমন কান্নাকাটি? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, আপনি এমনভাবে কান্নাকাটি করেন কবরকে দেখলেই কান্নার কারণে চোখের অশ্রু দিয়ে আপনার এই দাড়ি মোবারক ভিজে যায়। কি ব্যাপার? কবরের দেখলেই আপনি এত কান্নাকাটি কেন করেন? যা জান্নাতের আলোচনা শোনার পরে করেন না, জাহান্নামের আলোচনা শোনার পরে করেন না, কিন্তু কবর দেখলেই এত কান্নাকাটি কেন করেন? এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সঙ্গী শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নাবির ওই কথাকে তোমার স্মরণ নেই, জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, কবর হবে প্রথম জায়গা। মৃত্যুর পরবর্তী জীবনে যত জটিল ও কঠিন পরিবেশ পরিস্থিতি মানুষের জীবনে আসবে, এর মধ্যে কবর হবে প্রথম। কোনো মানুষ যদি কবরের 3টা প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারে, তাহলে তার পরবর্তী প্রত্যেকটা স্তর আইসারু মিনহু, সহজ হয়ে যাবে। কিন্তু মানুষ যদি কবরের 3টা প্রশ্নের জবাব যথাযথভাবে প্রদান করতে না পারে, তাহলে ওই সমস্ত মানুষের আসাদ্দু মিনহু, কবর হবে জটিল ও কঠিন জায়গা। আর কবর যার জটিল ও কঠিন হবে, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা স্তরে সে বাধাগ্রস্ত হবে, প্রত্যেকটা স্তর তার জন্য জটিল ও কঠিন হবে। এজন্যই আমি ওসমান কবরকে সামনে রেখে কান্নাকাটি করছি। আমি ওসমান কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? আমি ওসমান, আমি কি কবরের যথাযথ উত্তর প্রদান করে প্রশান্তির ঘুম অর্জন করতে পারবো কিনা, এই কথা মনে করে আমি ওসমান কান্নাকাটি করছি। ও মুসলমান, আপনাকে এই হাদিস দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, আপনাকে আরেকটা ঘটনা বলেই নেই। যিনি কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। কথাটা একটু মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সহিহুল মুসলিমের একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও দুনিয়ার মানুষ, একদা একদিন আল্লাহর নবী শুয়েছিলেন। আল্লাহর নবী যখন শুয়ে আছেন, পায়ের এই নলাগুলো, টাকনুগুলো বের হয়ে আছে। হঠাৎ আবু বকর এসে দরজায় কড়া নাড়ল। আল্লাহর নবী অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়েই থেকে কথা বললেন, আল্লাহর নবী উঠলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, প্রয়োজন শেষ করলেন, উঠে চলে গেলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় কড়া নাড়লেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন, শুয়ে থেকেই কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এবার যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় কড়া নেড়েছে, আল্লাহর নবী কি করলেন? ওই যে শুয়েছিলেন, উঠে বসলেন, সুন্দর করে কাপড়গুলো ঠিক করে নিলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন শেষ করে উঠে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি ব্যাপার আল্লাহর নবী, আপনার নিকটে ওমর আবু বকর আসলো, আপনি শুয়ে থেকেই কথা বললেন, আবু বকর চলে গেল। আপনার নিকটে ওমর আসলো, শুয়ে থেকেই কথা বললেন, ওমরও চলে গেল। কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো, আপনি উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, ওসমানের সাথে কথা বললেন, ওসমান চলে গেল। কি ব্যাপার আল্লাহর নবী, এমন ঘটনা কেন ঘটলো? এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আয়েশা শোনো,
আস্তাহি মিন রজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ওরে আয়েশা, এই যে মানুষটা আমার নিকটে এসেছিল, এই যে ব্যক্তিটা আমার নিকটে এসেছিল, এই ব্যক্তিটাকে আসমানের ফেরেশতারাও সম্মান করে, তাহলে আমি নবী আমার কি উচিত নয় আমি একটু ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে একটু সম্মান দেখাই? ও মুসলমান, যেই কথা বলতে চাচ্ছিলাম, আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। এমন মানুষও কবরের পারে দাঁড়িয়ে অতীত জীবন নিয়ে চিন্তা ভাবনা করছে, হাই আমার এই জীবনের জন্য, আমার এই অতীতে কি করেছি না করেছি, এর জন্য কি কবরের প্রশ্নের বাধাগ্রস্ত হব কিনা? ও মুসলমান, আজকে আপনার মতো আমার মতো পাপিষ্ট মানুষগুলো 2-4 মিনিট অনুতপ্ত হব, 2-4 মিনিট কবর নিয়ে চিন্তা ভাবনা করব, নিজের জীবনের পাপের জন্য অনুতপ্ত হব। এ সময় আজকে আমাদের নিকটে নাই। আমরা তো 4 স্টলে চা খাই, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারি। আমরা বন্ধু বান্ধবের সাথে অযথা অনর্থক গল্প করে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারি। আমরা টিভি সিনেমায় ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দিতে পারি, খেলাধুলার নামে বিলাসিতা করে ঘন্টার পরে ঘন্টা সময় ব্যয় করতে পারি, কিন্তু নিজের জীবনের জন্য অনুতপ্ত হয়ে 2-4 মিনিট আল্লাহর নিকটে কান্নাকাটি করব, আল্লাহর কাছে নিজের পাপের জন্য অনুতপ্ত হব, এ সময় আজকের মুসলমানের নিকটে নাই। ও মুসলমান, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান শোনো, আমি নাবী ফি ইয়াউমিন, প্রতিদিন আমি নাবী নিজে প্রতিদিন আকসারু মিন 70 মাররাতান, আল্লাহর কাছে প্রতিদিন 70 বারেরও অধিক আল্লাহর কাছে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, ক্ষমা চাই। ও মুসলমান, আল্লাহর কাছে আল্লাহর নবী ক্ষমা চান, অনুতপ্ত হন 70 বারেরও অধিক, এই কথা তিনি নিজে ব্যক্ত করছেন। এত উৎকৃষ্ট মানের ব্যক্তি, যারা আগের এবং পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, উনিও যদি আল্লাহর কাছে তওবা করছেন 70 বারের অধিক, আর আমাদের মতো পাপিষ্ট মানুষগুলোর কি করা দরকার? একটু নিজেই চিন্তা ভাবনা করা দরকার। আনিল আগরিল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হও, তওবা করো। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি ইয়াউমিন মিআতা মাররাতান, আমি নবী 100 বার আল্লাহর নিকটে তওবা করি, প্রতিদিন। ও মুসলমান, যেই কথা আপনাকে বলার প্রয়োজন বোধ মনে করছিলাম, বর্তমান সময়ের মানুষ দুনিয়ার ব্যস্ততায় নিজের জীবনের অনুতপ্ত হওয়া, পাপের জন্য অনুতপ্ত হওয়া, এই সময়টুকু বর্তমান সময়ে মুসলমান বের করতে পারে না। আপনাকে শুরুতে এটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম, এখন আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুসলমান শোনো, দুনিয়াতে যতই পাপ করো না কেন, তুমি যখন পাপাচার কাজে লিপ্ত হয়েছো, জীবনের এক অধ্যায় পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, ও মুসলমান তুমি আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করো, তুমি আর ওই পাপে কোনোদিন ফিরে যাবে না, এমন ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে তওবা করো। আল্লাহ এই আয়াতে আরও অনেক কথা ব্যক্ত করেছেন, আমি আপনাকে সেটা বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন, আপনি আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ও মুসলমান শয়তানের প্ররোচনায় পড়ে মুসলমান পাপাচার কাজে লিপ্ত হবে, মুসলমান এই আদম সন্তান পাপাচার কাজে লিপ্ত হবে, এটা তার বৈশিষ্ট্য। আর পাপাচার কাজে লিপ্ত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, ক্ষমা করবেন আল্লাহ, এটা আল্লাহর বৈশিষ্ট্য, মালিক হিসেবে তার বৈশিষ্ট্য।